আমরা ইমেজ অফ পেজেস স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা তাহলে আমি দাঁড়ান অফ করে আবার ইয়ে করি। আচ্ছা দাঁড়ান, স্ক্রিন শেয়ার হয়েছে এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে জেপিজি ইমেজ ফরম্যাটের ফাইলটা ওপেন করলাম। এটা দেখেন ফাইল সাইজ একদম ইমেজ থেকে ফাইল সাইজ। ফাইলে যাওয়ার পর দেখেন এটা এই যে 300 রেজুলেশন দেওয়া আছে, আর ইঞ্চিতে দেওয়া আছে পিক্সেলে দেখেন এই যে 550 বাই 370, দেখতে পাচ্ছেন? এবং রেজুলেশন দিছি 300। আচ্ছা, এবার আমরা অফ পেজেসে করার জন্য ফাইল থেকে ফাইল ইনফো, অল কন্ট্রোল শিফট আই কমান্ড, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা ভাই, ওয়েদার ওয়েদার তো খারাপ আছে। আমি এটা ইম্পর্টেন্ট ক্লাস আমি। আচ্ছা এখন কি এখন দেখতে পাচ্ছেন? ইমেজটা দেখতে পাচ্ছেন? বুঝছি, এটা এটা ইমরান ভাই বলছে এটা আবার না হওয়ার কোনো চান্স আছে? এতক্ষণ কইছিলেন ইমরান ভাই? কথা শুনে কি এখন আমল করবেন, না কথাই শুনবেন? খালি কথা শোনার জন্য শুনে লাভ নাই তো ভাই। এদিকে মোবাইল ডাটাও কানেক্ট দেখাচ্ছে না, কি করি? আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছি।
সামনেই বলেন, স্যার কিছু বলবে না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন তানুর ভাই? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এই যে জেপিজি ইমেজ ফরম্যাটের ফাইলটা ওপেন করব, বুঝছেন? থাম্বনেলের জন্য আমরা যেই ইমেজটা রেডি করব, সেই ইমেজটা আমরা জেপিজি ইমেজ ফরম্যাটে ওপেন করব। ওপেন করার পরে ফাইলে যাব। দেখেন সবাই, ফাইল থেকে ফাইল ইনফো, অল্ট কন্ট্রোল শিফট আই। এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রথমে ফটোশপে যাওয়ার পরে জেপিজি ইমেজ ফরম্যাটের ফাইলটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে আমরা এই যে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইল ইনফো, ফাইল ইনফোর শর্টকাট কমান্ডটা হচ্ছে অল্ট কন্ট্রোল শিফট আই। আচ্ছা, প্রেস করলাম। প্রেস করার পরে এই ডায়ালগ বক্সটা আসবে, ঠিক আছে? এই ডায়ালগ বক্সটা আসার পরে এই যে প্রথম ঘরে যে লেখা আছে ডকুমেন্ট টাইটেল, দেখতে পাচ্ছেন সবাই? যেটা মানে না, এই স্ক্রিনটায় মানে এটাই আর কি, ডকুমেন্ট টাইটেল প্রথম ঘর। এটা একটু খেয়াল করেন, ডকুমেন্ট টাইটেল এই প্রথম ঘরে আপনি লিখবেন আপনার যে গিগের টাইটেলটা আছে, যেমন আই উইল মেক স্টাইলিশ বিজনেস কার্ড, মানে যেই টাইটেলটা আছে এই পুরো টাইটেলটা এখানে লিখবেন। আচ্ছা, দ্বিতীয় ঘরে লিখবেন হচ্ছে আপনার গিগের যে আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে, যেমন তানভীর আন্ডারস্কোর আহমেদ, এটা ইউজার নেম। এই ইউজার নেমটা আপনারা দ্বিতীয় ঘরে লিখবেন। আচ্ছা, তৃতীয় ঘরে লিখবেন আপনার প্রোফাইলে ইমেজের নিচে যে একটা এক লাইনের সেন্টেন্স লেখার জায়গা আছে, ওইখানে যে সেন্টেন্সটা লিখছেন সেই সেন্টেন্সটা এই তৃতীয় ঘরে লিখবেন। বুঝতে পারছেন কি বলছি? আবার বলতেছি, ফার্স্টের ঘরে, হ্যাঁ ফার্স্টের ঘরে হচ্ছে গিগের টাইটেল, সেকেন্ড ঘরে হচ্ছে আপনার ফাইবারের ইউজার নেম, তৃতীয় ঘরে হচ্ছে আপনার অথর টাইটেল, মানে এখানে লিখবেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের নিচে আপনি যে একটা এক লাইনের সেন্টেন্স লিখছেন, আই লাভ গ্রাফিক ডিজাইন, যেটা, হ্যাঁ ওই লাইনটা এখানে লিখবেন। হ্যাঁ, আর 4 নাম্বার ঘরে হচ্ছে আপনারা গিগের জন্য যে ডেসক্রিপশনটা রেডি করছেন, কথাটা বুঝেন, গিগের জন্য যে ডেসক্রিপশনটা রেডি করছেন এটা পুরাটা কপি করে এই ডেসক্রিপশনের ঘরে এনে পেস্ট করে দিবেন। গিগের ডেসক্রিপশনটা পুরাটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এরপরে যে রেটিং এর ঘরে, রেটিং এর ঘরে যেরকম থাকবে আপনাদের, আপনারা যে এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করলেই পাঁচটা 5 স্টার চলে আসবে। আচ্ছা, এবার 5 নাম্বার ঘরে ডেসক্রিপশন রাইটার, এখানে আপনার ওই ইউজার নেমটা আবার দিবেন, ফাইবারে যে ইউজার নেমটা আছে সেটা আবার দিবেন। আর কিওয়ার্ডের ঘরে আপনারা লিখবেন গিগের জন্য যতগুলা কিওয়ার্ড আপনারা খুঁজে বের করছিলেন, ওই যে খাতায় লিখছিলেন বা নোটপ্যাডে লিখছিলেন, সবগুলা একটা মানে কমা দিয়ে দিয়ে এখানে এসে টাইপ করবেন। মানে যেই ট্যাগগুলো আপনারা খোঁজার জন্য, যেমন 5টা 10টা গিগের মধ্যে ট্যাগগুলো আপনারা এক জায়গায় জড়ো করছিলেন, ওই সবগুলা ট্যাগ কপি করে এখানে দিয়ে দিবেন। তারপরে কপিরাইট নোটিশ, এই ঘরে আপনি আবার ইউজার নেমটা দিবেন, আপনার ওই ফাইবারে যে ইউজার নেমটা আছে। আর কপিরাইট ইউআরএল এর ঘরে আপনি আপনার যে ফাইবারের প্রোফাইলে যে লিঙ্কটা আছে, মানে ফাইবারের প্রোফাইলে ঢুকলে উপরে যে ইউআরএলটা পাই আমরা, ওই ইউআরএলটা কপি করে নিয়ে এখানে বসাই দিব। বসাই দিয়ে ওকেতে ক্লিক করব। কে শুনতে পারেননি কথাগুলো? স্ক্রিনেতে একটা স্টিল পিকচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি স্ক্রিনশটটা দিচ্ছি এটা।
ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইল ইনফো। হ্যাঁ, ফাইল থেকে ফাইল ইনফো। পাইছেন ফাইল ইনফো? হ্যাঁ, ফাইল ইনফোতে ক্লিক করেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ইমেজটা আপলোড।